চোর রে বাবা, সিধেল চোর, ছেঁচড়া চোরের কথা তো আমরা অনেক শুনেছি। কৃষ্ণভক্ত চোরের কথা কি কেউ শুনেছেন? মাথায় টিক্কি, কপালে তিলক, গলায় তুলসীর মালা আর মুখে কৃষ্ণ নাম করতে করতে অন্যের ব্যাগ থেকে কখন সাফাই করে দিচ্ছে তারা বুঝতেই পারছে না। মানুষের চেহারা দেখে যে মানুষকে বিশ্বাস করতে নেই তা আরেকবার প্রমাণ হয়ে গেল। জানা যায় নদিয়ার আড়ংঘাটার ভোলাডাঙ্গার গিরিধারী সম্প্রদায় ও সলুয়ার কাত্যায়নী সম্প্রদায়েরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নাম সংকীর্তনের আসরে রাসলীলা পরিবর্তন করে। ঠিক তেমনভাবেই নদিয়ার পায়রাডাঙ্গার নতুন গোপালপুর গ্রামে গিরিধারী সম্প্রদায়ের রাসলীলা করতে যায়। রাসলীলার শেষে আসর ছেড়ে তারা ঘরে ফিরে আসে। তারপরে চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাদের অভিযোগ, তাদের ব্যাগ থেকে জামা কাপড়, মোবাইল, টাকা, করতাল, এমনকি দলের ভিজিটিং কার্ড পর্যন্ত হাওয়া হয়ে গেছে। তখনই তারা পুরো বিষয়টি কীর্তন কমিটিকে জানায়। খোঁজ করেও যখন তারা না পায় তখন তারা মনের দুঃখে বাড়ি চলে আসে। তার কিছুক্ষণ পরে শম্ভু বিশ্বাসের কাছে খবর আসে তার দলের লোগো লাগানো জামা পরে একজন পায়রাডাঙ্গার অন্য এক কীর্তন গানের কাছে ঘোরাঘুরি করছে এবং সে গিরিধারী সম্প্রদায়ের শিল্পী বলে পরিচয় দেয়। তাকে তখন ওই বাড়ির একটা ঘরে থাকতে দেয় তারা। আর সকাল হতেই সেই পরিবার দেখতে পায় পুরনো জামা খুলে রেখে সেই বাড়ির একটা নতুন জামা পরে ওই বাড়ির সাইকেল, মোবাইল নিয়ে চম্পট দিয়েছে সে কৃষ্ণ ভক্ত চোর। এরপরে সে বাড়ি থেকে শম্ভু বিশ্বাসকে ফোন করে বলে, আপনার দলের শিল্পী আমার বাড়ি থেকে চুরি করে পালিয়েছে। তখনই শম্ভু বিশ্বাস সেই বাড়িতে গিয়ে সব বিষয়টি খুলে বলে। তারপরেই ওই বাড়ি থেকে ওই চোরের ছবি দেখায়। এখানেই শেষ নয়, ওই চোর গিরিধারী সম্প্রদায়ের ভিজিটিং কার্ড তার নামে ছাপিয়ে বিভিন্ন জায়গা থেকে রাসলীলা করে দেবার নাম করে টাকা নিচ্ছে বলেও অভিযোগ। এরপরে শম্ভু বিশ্বাস রানাঘাট থানায় ওই চোরের নামে অভিযোগ করে। এরপরেই জানা যায় 7ই জ্যৈষ্ঠ নদিয়ার কালীনারায়ণপুরের সলুয়ার কাত্যায়নী সম্প্রদায়ের রামলীলার করতে গেলে তাদের অভিযোগ ওই চোর তাদের ব্যাগ থেকে জামা কাপড়, টাকা পয়সা, মোবাইল, সোনার নাকের সবকিছু নিয়ে পালিয়েছে। এখন দেখার কত তাড়াতাড়ি ওই ভণ্ড কৃষ্ণ ভক্ত চোরকে কবে আটক করে রানাঘাট পুলিশ। এই যে ছবিটা দেখছেন, ছবিটা দেখো, ছবিটা দেখছেন, এই ছেলেটা এখানে গানের দলের সঙ্গে এসে নাম কীর্তনের দলে গান করেছে এবং গিরিধারী সম্প্রদায়ের লোগো লাগানো একটা জামা পরে এবং আপনাদের সঙ্গে কথাবার্তা বলে ভিজিটিং কার্ড দিয়েছে যে আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তাহলে এই কার্ডে ফোন করবেন, আমার সঙ্গে যোগাযোগ হবে। আচ্ছা আচ্ছা, কি বলেছে? গিরিধারী সম্প্রদায়ের গুরু। আচ্ছা, এখান থেকে আপনাদের বাড়ি থেকে একটা মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন আর এবং একটা সাইকেল এটা চুরি করেছে। লেডিস সাইকেল, দুটো জামা। আচ্ছা, এই ছেলেটাকে ভালো করে দেখেন। আর এই যে জামাটা হাতে দেখছেন, এই জামাটা ফেলে গেছে আপনাদের বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, আপনারটা বলেন। আর আপনার বাড়িতে আর কিছু চুরি করেছে? শুধু একটা সাইকেল আর একটা বড় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। আচ্ছা, দুটো জামা। আচ্ছা, আর এই ফটোটা সঠিক এই ছেলেটা করেছে? আচ্ছা, ঠিক আছে। আমরা জানতে পেরেছি যে আপনার যে রাসের দল আছে সেই দল নিয়ে আপনি পায়রাডাঙ্গার নতুন গোপালপুরে আপনারা রাস করতে গেছিলেন। সেখান থেকে আপনার যে ঘরে আপনারা ছিলেন সেই ঘর থেকে সব কিছু খোয়া গেছে। কি হয়েছিল বিষয়টা? আমরা ঘরে রেখে, ব্যাগপত্র একটা ঘরে থাকে, যে কোনো জায়গায় গেলে আমাদের থাকতে দেয়, সেই ঘরে ব্যাগপত্র রেখে আমরা আসরে গিয়েছিলাম। আসর যখন শেষ করে ঘরে আসি, ঘরে এসে দেখি আমাদের ব্যাগপত্র সমস্ত ফাঁকা। আর বিশেষ করে আমার যে পার্সোনাল ব্যাগটা, সে ব্যাগে কিছুই নেই। ব্যাগে করতাল ছিল আমার, 5-6টা জামা ছিল, 5-6খানা বড় চওড়া পাড়ের শাড়ি, তারপরে কিছু চওড়া পাড়ের ওড়না এবং আমার বড় ব্যাগের ড্রেসের ব্যাগের থেকেও কয়েকখানা ভালো কাপড় দিয়েছে। দ্বিতীয়ত আমার আরেকটা যে দোয়ারকি করে একজন দোলালদা, তার ব্যাগ থেকে তার মোবাইলটা নিয়েছে। আর আমার আরেকজন করতাল বাজায়, তার পুরো ব্যাগটাই নিয়ে নিয়েছে। তার ব্যাগের ভিতর যা জিনিসপত্র ছিল সব ধরেই সে নিয়ে নিয়েছে। এইবার চুরি করেছে এবং তারপরে পরস্পর খোঁজ করছি যে কে নিল, এবং সেই কমিটির লোকেও খুব খোঁজাখুঁজি করছে। কমিটির লোকে খোঁজাখুঁজি করে তারাও কোনো কিনারে করতে পারছে না। আর তার কয়েকদিন পরে খবর পেলাম পায়রাডাঙ্গা আরেকটা জায়গায়
আমার দলের লোগো লাগানো যে জামা আর কি, সেই জামা গায়ে দিয়ে একটা ছেলে ঘোরাঘুরি করছে এবং সেখানে গিয়ে পরিচয় দিয়েছে যে আমার দলের শিল্পী সে। যাই হোক, যথারীতি সেইখানে তাদের সঙ্গে মিশে টিশে থাকার পরে যে বাড়িতে ওকে থাকতে দিয়েছে সেই বাড়ি থেকে আমার ওই জামা, আমার ওই ওনার সেই জিনিসপত্রগুলো সেখানে বাড়িতে ফেলে সেই বাড়ির একটা ভালো হওয়া জামা কাপড় পরেছে এবং সেই বাড়ির একটা সাইকেল নিয়েছে, একটা মোবাইল নিয়েছে, নিয়ে পালিয়েছে এবং সেখানে আমার দলের যে কার্ড, আমার সেই কার্ড সেই বাড়িতে দিয়ে বলেছে যে আপনাদের যদি দরকার হয় এই নাম্বারে ফোন করবেন। যথারীতি ওই নাম্বারে আমাকে ফোন করেছে, কার্ডটা যেহেতু আমার, আমাকে বলছে যে আপনার দলের শিল্পী এসে আমাদের এখান থেকেই সর্বনাশ করে গেছে। আমি সেখানে যাই, যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ আমারই জামা, আমার নিজস্ব বাইরে যে গায়ে দিন সেই জামা সেই বাড়িতে ফেলে গেছে। তারা দিল এবং তারা আমাকে ছবি দেখালো যে দেখেন এই ছবি, এই লোকটাই আমাদের বাড়িতে এসেছিল। এইভাবে যাই কি আগের থেকে চিনতেন আপনারা? না, ওকে আমি কোনো দিনই দেখিনি, এখনও পর্যন্ত আমার সামনে আসেনি, তবে ছবিটা উদ্ধার করতে পেরেছি। যখন ওই ঘরে তবে- ঢুকেছিল তখন আপনারা টের পাননি? না, আমরা টের পাবো কী করে, আমরা তো সবাই আসরে, তখন আমার আসর চলছে এবং ওই বাড়ি থেকে পরে জানতে পারলাম আস্তে আস্তে ওর ছবি দেখে, এবং ও আমার দলের নাম দিয়ে আবার একটা কার্ড ছাপিয়েছে। সেই কার্ডে তার নাম দিয়েছে রানাঘাট আশতলা, ওর আপনার নাম দলের- হচ্ছে আপনার শুভম। দলের নাম কি? আপনার দলের নাম কি? আমার দলের নাম গিরিধারী সম্প্রদায়। আবার ও আবার পরবর্তীতে আমার ওই কার্ড নিয়ে সব জায়গায় বিলু করছে যে এই নাম্বারে ফোন করলে আমাকে পাবেন, এই বলে আমার দলের নাম ভাঙিয়ে এক এক জায়গায় যাচ্ছে, তাদের থেকে সব আত্মসাৎ করছে জিনিসপত্র, এইভাবে চলছে। তবে আপনারা কি প্রশাসনের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনের কাছে গিয়েছিলাম, থানায়, রানাঘাট থানায় যাওয়া